إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل محبت شد قلنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال عليه الصلاة والسلام: إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত উপস্থিতি ব্রাদার মিল্লাত মুসলিম ইকরাম মুরব্বিয়ান আযম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে মা বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বে কারীমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে অসংখ্য অগণিত মানুষের মাঝখান থেকে বাছাই করে আমাদেরকে আগে আগে মসজিদে এসে দু চারটি দিনই কথা শোনার মতো তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিন ইজ্জতুল জালালের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার শব্দকে উজাড় করে দিয়ে আমরা উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ঈমান আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে এত এত অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন সে রবের নিয়ামতের শুকরিয়া আমাদের প্রতিনিয়তই করতে হবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ প্রিয় উপস্থিতি রজব মাসের আজ 26 তারিখ অতি মহিমান্বিত একটি দিন শেষ জুমা মাহে রমাদানের সুবাতাস আমরা পাচ্ছি আমরা দোয়া করেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমরা এই দোয়া প্রতিনিয়ত করব আল্লাহ যাতে আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছে দেয় আর এই রজব ও শাবানের বরকত যাতে আমাদেরকে দান করে প্রিয় উপস্থিতি সূরা ইসরার 1 নং আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাসূলের একখানা হাদিস বর্ণনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল পৃথিবীর ইতিহাসে মানুষদেরকে মানুষের মর্যাদার বিভিন্ন স্তর বর্ণনা করেছেন তার মধ্যে সর্বপ্রথম সকল মানুষের মধ্যে মর্যাদার স্তর হিসেবে তিনি বর্ণনা করেছেন আমাদের বিশ্বনবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সকল মর্যাদা দুনিয়াবাসীর মধ্যে সকল মর্যাদার শীর্ষে আছেন কে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল আছে সকল নবী রাসূলের উপরে তার মর্যাদার স্থান সাইয়্যিদুল মুরসালিন
এমনিভাবে নবী রাসূলদের মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা সাহাবা একরামদের উপরে, আবার সাহাবা একরামদের মর্যাদা দিয়েছেন উলামা মাশায়েখ, শহীদ, নেককার বান্দাদের উপর। আবার নেককার বান্দা সালিহিনদের মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা সাধারণ মানুষের উপর। সাধারণ যে মুসলমান তাদের চেয়ে বেশি মর্যাদাবান কারা? যারা সালিহিন, নেককার বান্দা, উলামা মাশায়েখ, শহীদ, এই সমস্ত বান্দাদের মর্যাদা সাধারণ মুসলমান থেকে বেশি। আবার সাধারণ মুসলমানের মর্যাদা অমুসলিমদের চেয়ে বেশি। তাহলে এমনিভাবে মর্যাদার স্তর আল্লাহ তাআলা দিয়েছেন। মর্যাদার শীর্ষে আছে কে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার পূর্বে নবী রাসূলদের উপরে যেহেতু তার মর্যাদা দেওয়া হয়েছে, নবী রাসূলদের মর্যাদার কয়েকটা বিষয় বর্ণনা করব। এক নম্বর মর্যাদা হচ্ছে ইসমতে আম্বিয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে এই ধারণা বিশ্বাস করা যে ইসমতে আম্বিয়া মানে হচ্ছে নবী রাসূলগণ হচ্ছে নিষ্পাপ, কোনো পাপ তাদেরকে স্পর্শ করে নাই। এটা মনে প্রাণে বিশ্বাস করা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে এদিক দিয়ে নবী রাসূলগণ, সকল নবী রাসূলগণ একটা মর্যাদার স্থান পেয়েছেন। নবী রাসূলগণের মর্যাদার দ্বিতীয় স্তর হচ্ছে নবীগণ হচ্ছে হায়াতুন নবী। আল্লাহ তাআলার বিশেষ কুদরত আল্লাহ তাআলা তাদেরকে কবরে, আল্লাহ তাআলা তাদের রওজায় আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা রাখেন। কি রাখেন? নবী রাসূলগণ কবরে জিন্দা, এটা বিশ্বাস করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে একটা আকীদার কথা বললাম যে নবী রাসূলগণ নিষ্পাপ। দ্বিতীয় বললাম যে কবরে আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলার কুদরত দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জিন্দা রাখেন। তৃতীয় মর্যাদার স্তর হচ্ছে যে তারা জিন্দা হয়ে সেই রওজার ভিতরেই থাকেন একটা দিন ব্যতীত, অর্থাৎ জীবনে একটা দিনই তারা রওজাতে ছিলেন না, একটা রাত্রি রওজাতে ছিলেন না, সেটার ব্যাপারে আসতেছি। তো নবী রাসূলগণ দূর থেকে কেউ যদি নবী রাসূলদেরকে সালাম দেয়, দরুদ পাঠায়, আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন সেই সালাম এবং দরুদ সেখানে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে কোথাও যদি দরুদ সালামের আয়োজন করা হয়, নবী রাসূলগণ কি সেখানে উপস্থিত হয়ে যান, হাজির হয়ে যান, নাকি সেই দরুদ সালাম একদল ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাথে সাথে সেই নবী রাসূলদের রওজায় পৌঁছে দেওয়ার জন্য? কোনটা? এই বিশ্বাস রাখা যে নবী রাসূলদের রওজায় দূর থেকে কেউ যদি সালাম দরুদ পাঠায় সেটা পৌঁছে দেওয়া হয় ফেরেশতাদের মাধ্যমে। আর কেউ যদি রওজার পাশ থেকে সালাম দেয়, নবী রাসূলগণ সরাসরি সেই সালাম শুনেন এবং সাথে সাথে জবাব দেন। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্যটা বুঝছেন? এই আকীদা রাখা, দূর থেকে, যেমন বাংলাদেশ থেকে আমরা এখান থেকে সালাম দরুদ সালাম পেশ করলাম, সেটা আল্লাহ তাআলা ঠিকানা সহ পৌঁছে দিবেন যে আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে, অমুক স্থান থেকে এই সময়ে আপনার উপর দরুদ সালাম পেশ করেছে। আল্লাহ রাসূল সেখান থেকে জবাব দিবেন। শুধু আল্লাহ রাসূল না, যে কোনো নবী রাসূলগণ সেই রওজা থেকে সালাম দিবেন। এটা সকল নবী রাসূলগণের একটা বৈশিষ্ট্য। আর রওজার পাশ থেকে সালাম দিলে সরাসরি তারা উত্তর দেন সেখান থেকে। তাহলে নবী রাসূলগণের তিনটা মর্যাদার স্তর বর্ণনা করলাম। এখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কেন সবার চেয়ে শ্রেষ্ঠ?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কেন সবার চাইতে শ্রেষ্ঠ? এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন গ্রন্থ যেটা সমগ্র মানুষের জন্য হেদায়েত এবং এটা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, কোনটা ভুল আর কোনটা সঠিক এর মধ্যে পার্থক্যকারী হচ্ছে কোরআন। এই কোরআন হচ্ছে অন্যতম মুজিজা। এর কারণে নবীর শ্রেষ্ঠত্ব, নবীর মর্যাদার দ্বিতীয় কারণ হলো নবীর যে জান্নাতি উম্মতের সংখ্যা, হাসরের ময়দানে যখন জান্নাতি বান্দাদের ফয়সালা হয়ে যাবে, যত উম্মত রয়েছে সকল উম্মতের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। 3 ভাগের 2 ভাগই হবে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর সকল নবীর উম্মত মিলে হবে 1 ভাগ। আল্লাহ রাসূল বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমুল কিয়ামাহ। তোমরা ওই নারীর কন্যাকে বিয়ে করো যেই নারীর অনেক সন্তান রয়েছে, যার ফলে তোমাদেরও সন্তান বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমার উম্মত এভাবে বেড়ে যায়, হাসরের ময়দানে আমি যখন কিয়ামতের ময়দানে আমি যখন উঠবো, আমার উম্মতগণ সব নবীদের চেয়ে আমার উম্মত বেশি হবে, এটা আমার গর্বের বিষয় হবে। সকল নবীর উম্মতের চেয়ে বেশি উম্মত আমার হবে, বেশি উম্মত জান্নাতে যাবে, এটা আমার জন্য গর্বের বিষয়। আজকে আমাদের চিন্তা হচ্ছে 2টির বেশি একটি নয়, একটি হলে ভালো হয়। কিসের চিন্তা আমাদের? রিজিকের চিন্তা, খাদ্যের চিন্তা, বস্ত্রের চিন্তা, চিকিৎসার চিন্তা। দুনিয়ার মানুষের আকলে ধরবে না কোথা থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তাকে নাজাতের পথ বের করে দেন। তার যত সমস্যায় সে থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে রাস্তা বের করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন, সে কখনো কল্পনাও করতে পারে নাই, কখনো চিন্তাও করে নাই, ধারণাও করে নাই। আল্লাহ তাআলা লা ইয়াহতাসিব শব্দ ব্যবহার করেছেন, লা ইয়ালামুন বলেন নাই, যে তার কল্পনায় আসে না সে এখান থেকে রিজিক পাবে। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন যদি সে আল্লাহকে ভয় করে চলে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইন্নাল্লাহা বালিগু আমরুহ, আর আল্লাহ তাআলা তার যে উদ্দেশ্য থাকুক না কেন, যত কঠিন উদ্দেশ্য থাকুক না কেন, আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি রিজিকের, আর আল্লাহ তাআলা বলেন এমন জায়গা থেকে আমি রিজিক দিব তুমি ধারণাও করো নাই, কখনো তোমার চিন্তাও হয় নাই যে এমন জায়গা থেকে তোমার রিজিক আসবে। দুনিয়ার মানুষ যে চিন্তা করে যে দেশের জনসংখ্যা যদি বেড়ে যায় খাদ্যের সংকট দেখা দিবে, এই চিন্তা করে যদি তারা জনসংখ্যা কমাতে চায়, ধরেন এখন 18 কোটি মানুষ, 18 কোটি মুসলমান বা 18 কোটি বাংলাদেশের মানুষ আছে, তার মধ্যে খাদ্য 12 কোটি মানুষের খাবার আছে বা 15 কোটি মানুষের খাবার আছে, বাকি 3 কোটি 4 কোটি মানুষের খাবার সংকট। এখন 3 কোটি মানুষ কমিয়ে পেল, কমানোর পর যদি দেখা গেল এমন এক বন্যা আসলো,
এমন এক দুর্ভিক্ষ আসলো যেখানে আরো 5 কোটি মানুষের খাবারের সংকট হয়ে গেল। তো আপনি যে চিন্তা করেছেন যে খাবারের সংকট আপনি জনসংখ্যা কমিয়ে দূর করবেন, এটা কি সম্ভব? এমন করতে করতে আপনার চিন্তা একসময় জনসংখ্যা জিরোর পর্যায়ে চলে আসবে। কিন্তু আপনি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় জনসংখ্যার মাঝে ঢুকিয়ে দেন, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেন, তাহলে রিজিকের অভাব নাই। আল্লাহ তাআলা রিজিক এমন জায়গা থেকে দিবেন যেটা বান্দা কোনোদিন ধারণা করতে পারে নাই। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। তার জন্য শর্ত হচ্ছে তার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় তৈরি করা, যাতে এই বান্দা কোনোভাবে দুর্নীতির সাথে না জড়ায়, সম্পদ গুদামজাত না করে। সম্পদের যে একটা চক্র, অর্থাৎ আমরা কি করি, আমরা সম্পদ ব্যাংকে জমিয়ে রাখি। ব্যাংকে সম্পদ জমিয়ে রাখলে খাবারের সংকট এমনিতেই দেখা দিবে। সম্পদ এমন একটা জিনিস, অর্থ এমন একটা জিনিস, যেটা হচ্ছে আপনার এটা চলমান রাখতে হয়, গতিশীল রাখতে হয়। গতিশীল রাখলে এর মাধ্যমে রিজিক আরো বাড়তে থাকে। আর যদি আপনি এটাকে ধরেন, আপনি 20 ভরি সোনা কিনে আপনি সেটাকে জমিয়ে রাখলেন, বোল্টের মধ্যে ফালিয়ে রাখলেন, আপনার কি লাভ হলো? আপনি মনে করছেন অনেক দাম বেড়েছে, কিন্তু না, এর মাধ্যমে যে উৎপাদন ক্ষমতা বাড়ত, দেশের সম্পদের হার আরো বেড়ে যেত, এটা কিন্তু আপনি কল্পনা করেন নাই। তো রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আগে যেই ফসল, যেই সম্পদের কিছু সম্পদ থেকে যে পরিমাণ ধান হতো, গম হতো, এখন মানুষ নিত্য নতুন ভাবে আবিষ্কার করে বিভিন্ন ধরনের, সেখান থেকে আরো বেশি উৎপাদন বাড়াচ্ছে। তো আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, এই চিন্তা করা যাবে না যে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা তুমি কখনো কল্পনা করতে পারো নাই। তো এরপর আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্বের তাহলে একটা কারণ আমরা পেলাম কি? আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ আমরা পেলাম যে আল্লাহ রাসূলের উম্মতের সংখ্যা, জান্নাতি উম্মতের সংখ্যা বেশি হবে। এই কারণে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ হচ্ছে তিনি একসাথে নবী এবং রাসূল, খাতামুন নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের বংশানুক্রমিক ভাবে কোনো পুরুষের পিতা নন, রূহানি পিতা, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং খাতামুন নবিয়্যিন, শেষ নবী। রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে যেমনি ভাবে দিয়েছেন, আবার খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী হিসেবে তাকে পাঠিয়েছেন। তাহলে নবীর পরে আর কোন নবী কি আসবে? রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন কেউ যদি বলে যে না, এর পরেও নবী আসবে, তাহলে সে আল্লাহ তাআলার এই আয়াত, সূরা আহজাবের এই 40 নং আয়াত সে অস্বীকার করলো। আর আল্লাহ তাআলার আয়াত যে অস্বীকার করে সে মুসলমান থাকে, কাফের হয়ে যায়। আজকে কাদিয়ানী সম্প্রদায় যারা তাদের নেতা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী দাবি করে, শেষ নবী দাবি করে, বাংলাদেশে বসে এরা নামাজ পড়ে, রোজা করে, সব কিছুই করে, কিন্তু নবী মানে না, এই আয়াতকে অস্বীকার করে। তাহলে এরা কি মুসলমান নাকি কাফের? কাফের। তো রাষ্ট্র সেটাকে স্বীকৃতি দেয় না। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্বের 4 নং কারণ হলো আল্লাহ রাসূলের ইসরা, মেরাজ
অন্যতম একটি মুজিজা, যেটা নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ শ্রেষ্ঠত্বের কারণ বুঝাতে গিয়ে এই কারণগুলো বলেছি। অনেক কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি কারণ বললাম। শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হচ্ছে ইসরা। আল্লাহ তাআলা কালামে হাকিমে একটি সূরাই নাজিল করে দিয়েছেন, সূরা বনী ইসরাইল, যার অপর একটি নাম হচ্ছে সূরাতুল ইসরা, মানে রাত্রিকালীন ভ্রমণ। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব ভ্রমণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাশূন্যে ভ্রমণের দিক থেকেও শ্রেষ্ঠ। দুনিয়ার মধ্যে কোনো বিজ্ঞানী যাতে একথা বলতে না পারে যে আমরা মহাকাশ ভ্রমণে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা তার পূর্বেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঊর্ধ্বলোকে ভ্রমণ করিয়ে এত দূরে আল্লাহ তাআলার এত নৈকট্যে নিয়ে গিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। পৃথিবীর বিজ্ঞানীদের নবযান, চন্দ্রযান অভিযান যেখানে শেষ, নবীর অভিযান সেখান থেকে শুরু। সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো সহ গ্যালাক্সি, নিহারিকা, এমন অসংখ্য যত গ্রহাণুপুঞ্জ রয়েছে, তারকারাজি রয়েছে, সব কিছু ছাড়িয়ে, সব কিছু ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে সরিফিল আকলাম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের পক্ষে ওই প্রথম আসমান পর্যন্তই যাওয়া সম্ভব না। অর্থাৎ আসমানের নিচে এই যত গ্রহ নক্ষত্র, ভূমণ্ডল, যত গ্রহ নক্ষত্র রয়েছে, এগুলো বেষ্টন করে আছে এমন একটি মহাশূন্য, যার ভিতরে হচ্ছে সৌরজগতের গ্রহগুলো। কাজেই এখান থেকে ভেদ করে, সূর্য ভেদ করে দুনিয়ার কোনো বিজ্ঞানীদের পক্ষে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। কিভাবে নিয়েছেন আল্লাহ তাআলা সেই বর্ণনা দিয়েছেন, বিস্তর ঘটনা। তার পূর্বের কিছু ঘটনা বলি, কেন নিয়েছেন। শেবা আবু তালিবের বন্দী থাকার পর, সেখান থেকে মুক্ত হওয়ার পর, অর্থাৎ আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দিতেন বিধায় আবু তালিবের বংশধর যারা রয়েছে, বনু হাশিমের বংশধর যারা রয়েছে, তাদের থেকে কুরাইশরা সকল ধরনের লেনদেন বন্ধ করে দিয়েছে, তাদেরকে গৃহবন্দী করে রেখেছে। প্রায় 3 বছরের মতো এভাবে থাকার পর সেখান থেকে তারা যখন বের হলেন, ওই সময়টাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর। আল্লাহ রাসূলকে সব সময় বটবৃক্ষের ন্যায় ছায়া দিয়ে এসেছিলেন চাচা আবু তালিব। আবু তালিবের কারণে কুরাইশরা কখনো তার গায়ে আঘাত করতে পারে নাই। ওই আমুল হুজুনে, সেই দুঃখের বছর বলা হয়েছে এই কারণে আবু তালিব ইন্তেকাল করলেন। মক্কার কুরাইশরা বলল, মুহাম্মদ এতদিন তোকে আঘাত করতে পারি নাই, আবু তালিবের কারণে এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেস, এখন আর রেহাই পাবে না, এখন শারীরিকভাবে আঘাত করা হবে। প্রতিবন্ধকতা হিসেবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন, বলেন, হাবিব, আপনি আপনার দাওয়াতি কাজ চালু রাখেন, আমিও তো কুরাইশ কন্যা, দেখি কে আপনার গায়ে আঘাত করে। নবী একটি চাচা হারানোর পর একটি ডানা যেন ভেঙে গেল নবীর। 2 মাসের মাথায় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবী বড় মুমূর্ষু অবস্থা হয়ে গেলেন, এমন বিমর্ষ হয়ে গেলেন, মনে হয় যেন 2টো ডানা তার ভেঙে গেল। এমন অবস্থায় মক্কার কাফের কুরাইশরা তার যে 4 কন্যা আছে, 2 কন্যা বিয়ে দিয়েছিলেন, জয়নব ও রুকাইয়া, আর কুলসুম ও ফাতেমাকে এখনো বিবাহ দেন নাই।
4টা কন্যা, যুবতী কন্যা। বড় 2 মেয়ের জামাইকে নির্দেশ দিল, মক্কার কুরাইশরা তাদেরকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠাও। রুকাইয়াকে তালাক দিয়ে বাপের বাড়িতে পাঠানো হলো। জাইনবের স্বামী আমর ইবনুল আস, জাইনবের স্বামী তালাক দিলেন না বটে, কিন্তু তাকে বাপের বাড়িতে পাঠালেন। দেখলেন কি হয়, ঘটনা কি হয়। 4টা মেয়ে নিয়ে নবী বিমর্ষ অবস্থায়। এমন অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে আল্লাহর রাসূল, নবী হে, আপনি প্রচার করুন, কালিমার দাওয়াত দিতে থাকুন। আপনার উপর যা নাজিল করা হয়েছে, যে কিতাব আপনার উপর নাজিল করা হয়েছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আপনি কালিমার দাওয়াত দেন। কোনো কষ্ট মানা হবে না। আপনাকে যেটা বলা হয়েছে সেই দায়িত্ব আপনি পালন করুন। কি করবে? ঘরে বন্দির মতো অবস্থা, বন্দি দশার মতো অবস্থা, বাইরে যাওয়ার পরিবেশ নাই। আল্লাহ তাআলা এমন সময় আয়াত নাজিল করেছেন, কঠোর কথা, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এই দাওয়াতি কাজ না করেন, কালিমার দাওয়াত যদি আপনি মানুষকে না দেন, তাহলে মনে করব আপনি রিসালাতের দায়িত্ব আপনি পালন করছেন না। রিসালাতের দায়িত্ব থেকে আপনি রিসালাতের দায়িত্ব পালন করছেন না। নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ সান্ত্বনা দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আপনি দাওয়াতি কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে মানুষদের, খারাপ মানুষদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়কে হেদায়েত দেন না। অর্থাৎ মক্কার কাফিরদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ল, মক্কার কাফিররা ঈমান আনেন তো কি হয়েছে? আমি তো বিশ্বনবী, শুধু মক্কার জন্য আমাকে পাঠানো হয় নাই। তায়েফের কথা তার মাথায় চলে আসলো। ছোটবেলায় 5 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই তায়েফে। মামার বাড়ি মধুরহারি। আমাদের সমাজে বলা হয় যে মামার ভাগিনার উপরে কখনো হাত উত্তোলন করে না, হাত তুললে কি হয়? হাত কাঁপে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন যে আমার ওই সময়ের বাল্য বয়সী যারা ছিল, মেষ চড়াতে যখন মাঠে যেতেন, সেখানে যারা তার সমবয়সী ছিল তারাও তো এখন 50 বছরের, তারাও তো ওই এলাকার এখন নেতা। হয়তো তারা আমার গায়ে আঘাত করবে না, আমার কথা শুনবে, কালিমার দাওয়াত দিলে সেটা গ্রহণ করবে। এই চিন্তা করে নবী তায়েফে গমন করলেন। তায়েফে গমন করার পর সেখানের পরিস্থিতি আরো ভয়াবহ। একজন নেতৃস্থানীয় ব্যক্তির কাছে তিনি দাওয়াত দিলেন। ওই লোকটাকে পাগল উপাধি দিয়ে তায়েফের যত বখাটের যুবক, বালক, দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিল পাথর নিক্ষেপ করার জন্য। নবীকে পাথর নিক্ষেপ করতে 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 জর্জরিত করলো। নবী পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার পাথর মারে। এমনি ভাবে নবী এক আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে মেঘের খণ্ড দ্বারা ছায়া দিলেন এবং সেখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে পাহাড়ের ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। আপনি আপনার সব ঘটনা আল্লাহ তাআলা অবলোকন করছেন। আপনি শুধু নির্দেশ দেন তাদেরকে কি করতে হবে। পাহাড়ের ফেরেশতা আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু নির্দেশ দেন, একবার পুরো পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল বললেন, না না, এরা যদিও ঈমান আনে না, এদের পরবর্তী যে বংশধররা রয়েছে, এদের ঔরস থেকে যারা জন্মগ্রহণ করবে, তারা হয়তো আমার উপর ঈমান আনবে। এদেরকে ধ্বংস করো না। আজকে আমরা দেখি তায়েফে মানুষ ঈমান এনেছে কিনা, অসংখ্য অগণিত মসজিদ তায়েফে আছে কিনা এখন। তাহলে আল্লাহ রাসূল যদি তখন বদদুয়া দিতেন বা বলতেন ধ্বংস করে দেওয়ার জন্য,
তাহলে তায়েফের আজকে মুসলমান বা তায়েফের কোনো অস্তিত্ব থাকতো না। তো এমন দুঃখ নিয়ে আল্লাহ রাসূল মক্কায় আসলেন, ক্ষত বিক্ষত হয়ে এমন একটা অবস্থা মক্কায় আসলেন। আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর উম্মে হানির ঘরে, চাচাতো বোন উম্মে হানির ঘর, সেখানে তিনি বিশ্রামরত ছিলেন। এমন অবস্থায় তার তন্দ্রা ছিল, এমন অবস্থায় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সেই সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। আল্লাহর রাসূল ঘুমিয়ে আছেন, এমন সময় দেখলেন ছাদ ফাঁকা হয়ে গেছে, উম্মে হানির ঘরে চাল ফাঁক হয়ে গিয়েছে। সেই ফাঁকা দিয়ে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, তাকে পাজা খোলা করে সেখান থেকে উঠে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। অর্থাৎ ঘুমও পুরোপুরি ঘুম নাই, আবার একেবারে জাগ্রত না, এমন অবস্থায় ছিলেন তিনি, কথা শুনতেছেন। তাহলে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দরজা দিয়ে সরাসরি আসতে পারতেন না, ডাক দিয়ে আসতে পারতেন না? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এমন বিষয় জানানোর জন্য যে আজকে এমন একটা কিছু ঘটতে যাচ্ছে, অলৌকিক এমন কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা জানানোর জন্যই আল্লাহ তাআলা ঘরের যে চাল সেটা ফাঁক করে দিলেন। জিবরাইল সাল্লাম সেখান দিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে আসলেন হাতিমে কাবার কাছে। হাতিমে কাবার কাছে নিয়ে এসে সেখানে শোয়াইয়া দিলেন, তার বুক ছিঁড়ে চককে সদর করলেন। একটি স্বর্ণের পাত্র, একটি রূপোর পাত্র এনে সেখান থেকে কিছু ঈমান ও হিকমত তার কলবের মধ্যে প্রবেশ করালেন। আর আগের কলবটা ভিতর থেকে ঝমঝমের পানি দ্বারা ধৌত করে পরিষ্কার করলেন। এরপর বুকের উপর যখন হাত বুলালেন, সাথে সাথে সে ওপেন হার্ট সার্জারি, একেবারে ভালো। আজকে বিজ্ঞানী ওপেন হার্ট সার্জারি করে, যে হার্ট সার্জারি কোথা থেকে আসলো, হার্ট সার্জারি করার পরেও মানুষ বেঁচে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকে সাদর থেকে, বক্ষ বিদীর্ণ থেকে এই ওপেন হার্ট সার্জারির আবিষ্কার। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসায় নিয়ে যাবেন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বাহন নিয়ে আসলেন যার নাম হচ্ছে বুরাক, বারকুন থেকে বুরাক। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ, যেটা নিয়ে আসলেন এবং সেই বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাসূলকে ভ্রমণ করালেন। আল্লাহ তাআলা কালামে হাকিমে বিষয়টি সুস্পষ্টভাবে ঘোষণা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সুবহানাল্লাযী, সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা বললেন তিনি মহান পবিত্র। যত ধরনের অক্ষমতা রয়েছে, দুর্বলতা রয়েছে, সকল অক্ষমতা থেকে আল্লাহ তাআলা পবিত্র। দুনিয়ার সকল মানুষ অক্ষম, আল্লাহ তাআলা হচ্ছেন সক্ষম। আল্লাহ তাআলা সেই শব্দটা এখানে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী, আল্লাহ হচ্ছেন সকল অক্ষমতা থেকে মুক্ত। আল্লাযী, যিনি আসরা রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে। আব্দুন শব্দটা এখানে ব্যবহার করেছেন। আব্দুন মানে হচ্ছে জাগ্রত অবস্থায়, কোনো ঘুমন্ত অবস্থায় না। আব্দুন মানে হচ্ছে মানুষ, মানুষের প্রাণ থাকে জাগ্রত অবস্থায়। অনেকে বলেন নবীর মেরাজ হয়েছে স্বপ্ন যোগে, না। আল্লাহ তাআলা আব্দুন বিআবদিহি শব্দটা এখানে ব্যবহার করেছেন। বিআবদিহি মানে হচ্ছে জাগ্রত অবস্থায়। লাইলাম পুরো রাত্রে না, রাতের কিছু অংশ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা দূরবর্তী মসজিদ বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন। এতটুকুর উপর ঈমান আনা ফরজ, কেউ যদি অস্বীকার করে সে কাফের। আল্লাযী বারাকনা, যেটা বরকতময়, হাওলাহু
পুরো বরকত সেটাকে বেষ্টন করে রয়েছে। বাইতুল মুকাদ্দাসের কথা বলা হয়েছে, অসংখ্য নবী রাসূলের আগমন হয়েছে এই বাইতুল মুকাদ্দাসের এলাকায়। এই পুরো এলাকাটা হচ্ছে জেরুজালেমে অবস্থিত। ইসরায়েল দখলদার বাহিনী যেটা দখল করে আছে, তো বরকতময় একটি স্থান। লিনুরিয়াহু, আল্লাহ তাআলা কারণ বর্ণনা করলেন, মেরাজের কারণ, ভ্রমণের কারণ আল্লাহ তাআলা বর্ণনা করলেন। কেন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এই মেরাজ দিয়েছেন, কেন আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন, সেই কারণটা আল্লাহ তাআলা বললেন লিনুরিয়াহু, যাতে আমি তাকে দেখাতে পারি মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ। তাহলে কেন? আল্লাহর সাথে দেখা করার জন্য নাকি আল্লাহর নিদর্শন দেখানোর জন্য? মাথায় রাখবেন, মেরাজ নিয়ে হচ্ছে আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি হয়, আবার অনেক ছাড়াছাড়ি হয়। কেউ একেবারে বিশ্বাস করে না, আবার কেউ বাড়াতে বাড়াতে এমন অবস্থায় নিয়ে যায় যে আল্লাহ তাআলা বসছেন পাশে আর গায়ের সাথে ঘেঁষা পাশে বসছেন নবী, অর্থাৎ এমনভাবে বলে, কোনো ভিত্তিই নাই। মেরাজের কথা বিশ্বাস করতে হলে তিনটা বিষয় বিশ্বাস করতে হবে, যে তিনজনের মাধ্যমে সংগঠিত হয়েছে। আল্লাহ তাআলা নিয়েছেন, তাহলে আল্লাহর কথা বিশ্বাস করতে হবে। নবী গিয়েছেন, নবীর কথা বিশ্বাস করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন কি? তার সাথে সঙ্গী ছিলেন, তো জিবরাইল আলাইহিস সালামের কথা বিশ্বাস করতে হবে। এখন জিবরাইল আলাইহিস সালামের সাথে কি আমরা কথা বলতে পারবো? আমাদের সাথে কি তিনি কথা বলবেন বা ওহী নিয়ে আসবেন? তাহলে এটা বাদ থাকে আল্লাহর কথা এবং রাসূলের কথা। আল্লাহর কথা, আল্লাহ কি সরাসরি আমাদের সাথে কথা বলবে? আল্লাহ তাআলা কোরআনে যেগুলো বর্ণনা করেছেন সেটা থেকে আমাদের তালাশ করতে হবে। তো কোরআনে আছে আপনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর সেখান থেকে আবার যখন ঊর্ধ্বগমন করেছেন, মেরাজ করেছেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, যে জিবরাইল আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন, যেটা জান্নাতুল মাওয়ার পাশে অবস্থিত। এবং সেখান থেকে আল্লাহ রাসূল সর্বোচ্চ সরিফিল আকলাম, কলমের খুশখস আওয়াজ পর্যন্ত তিনি শুনতে পেয়েছেন। এতটুকু পর্যন্ত সহিহ বর্ণনা রয়েছে। এরপরে যতগুলো আছে সবগুলোই হচ্ছে মতভেদপূর্ণ, বানানো। তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াতসমূহ, আমার নিদর্শনসমূহ দেখানোর জন্য আমি কি কি বানিয়েছি, জান্নাত জাহান্নাম বানিয়েছি, সেগুলো দেখানোর জন্য, জাহান্নামীদের পরিণাম দেখানোর জন্য, আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল কিভাবে আমি স্তরে স্তরে সাজিয়েছি সেগুলো দেখানোর জন্য। এগুলো হচ্ছে আল্লাহ তাআলা নিদর্শন। আল্লাহ তাআলা বললেন লিনুরিয়াহু, আমার নিদর্শন সমূহ আমি দেখানোর জন্য তাকে নিয়ে গেলাম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তিনি ভালোভাবে নিজে দেখেন এবং অপরকে দেখাতে পারেন, নিজে ভালোভাবে শুনেন এবং অপরকেও শোনাতে পারেন, কারণ তিনি সকল অক্ষমতা থেকে তিনি পবিত্র, তিনি হচ্ছেন সক্ষম। মানুষের আকলে ধরবে না মেরাজের বিষয়। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন তিনি সক্ষম, তোমরা হলো অক্ষম, যে তোমরা অক্ষম, তোমাদের অক্ষম মাথা এটা ধরবে না, আমার বিশেষ কুদরতের মাধ্যমে আমি এটা করেছি। তাহলে এই মেরাজের বিস্তর ঘটনা, এর আলোচনা জারি থাকা ভালো। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্বের অন্যতম একটি কারণ হচ্ছে এই মেরাজ, যেটা আল্লাহ তাআলা তার নিদর্শন দেখানোর জন্য, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব মর্যাদা বাড়ানোর জন্য, শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মেরাজ সংগঠিত করেছেন। কাজে এর উপর ঈমান আনা ফরজ বা ওয়াজিব, যেটাই বলি না কেন, আবশ্যক, একান্তই আবশ্যক এর উপর ঈমান আনা। প্রিয় উপস্থিতি, মেরাজের ঘটনা তাহলে মসজিদে হারাম থেকে আমরা ছিলাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এর মাঝখানে বিস্তর বারজাখের জীবনের জাহান্নামীদের অসংখ্য পরিণতির কথা আল্লাহ রাসূল বলেছেন। আমরা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করব আগামী জুমায়। আজকে যতটুকু আলোচনা করলাম যে মেরাজ এটা হয়েছে মূলত আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই মেরাজ সংগঠিত করেছেন।